হঠাৎ হঠাৎ করে ঘোরাগুলো খুব ভালোই লাগে, বলো তোমাদের কেমন লাগে? তো আমরাও হঠাৎ করে বেরিয়ে পড়লাম। প্রথমে ভাবলাম কি করব সানডে, তো আমি রান্না করতে যাচ্ছিলাম, তখন আমার হাজব্যান্ড বলল চলো বেরিয়ে পড়ি কোথাও। তা আমি বললাম কোথায় যাবে? বলে চলোই না, আগে বেরিয়ে তো পড়ি। তারপরে আমরা ভাবলাম মন্দারমণি যাব। তো আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম 1:30টার সময়। তো এখন লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ডাল, আলু আর বিনস ভাজা, আর এখানে মাছের ঝোল নিলাম, বেশি কিছু নিলাম না। তো এবার লাঞ্চ করার পর আমরা কোলাঘাট ব্রিজ পার হচ্ছি। খালি ভাবি যে সত্যি কথা, ঘোরার মতো আনন্দ আর কিছুতে নেই। তো আমরা দাঁড়িয়ে পড়লাম একটা জায়গায়, কাছাকাছি চলে এসেছি। তো ভাবলাম একটু ডাবের জল খাবো। তো একটা কচি দেখে ডাব নিয়ে নিলাম। জলটা খুব মিষ্টিই ছিল, ভালোই ছিল জলটা। তো ডাবটা খেয়ে আবার আমরা রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। তো রাস্তা দিয়ে যেতে যেতে তো অনেক হোটেলের দেখো রয়েছে লেখা, কী কী হোটেল, কী কী রিসর্ট রয়েছে। তো এই রাস্তার দুপাশে রিসর্টের সব সাইনবোর্ড রয়েছে। তো আমরা যাচ্ছি। তো আমরা ফার্স্টে একটা রিসর্ট দেখলাম, তারপরে একটা রিসর্ট নিলাম জয়রাম গোল্ড বলে। তো ওই রিসর্টেই উঠলাম। তো আমরা গেলে আমাদের গপু সবসময় আমাদের সাথে যায়, গপুরাই। তো গপুরাইকেও নিয়ে নিলাম। রিসর্টটা খুব সুন্দর, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন রিসেপশানে সব ফর্মালিটিস করছে। এবার আমি একটুখানি ঘুরে দেখে নিচ্ছি। এবার আমরা চাবি নিয়ে রুমের দিকে যাব। এটা হলো রিসেপশানটাও খুব গুছানো, সুন্দর করে গুছানো। এবার রুমে চলে আসলাম। রুমটাও খুবই সুন্দর রুম। সবচেয়ে বড় কথা নিট অ্যান্ড ক্লিন। এরকম নিট অ্যান্ড ক্লিন হলে সত্যিই ভালো লাগে। এই দেখো, এই রুমটা দেখাচ্ছি তোমাদের। রুমটা সত্যিই ভালো। তো ও অনেকক্ষণ ড্রাইভ করে একটু ক্লান্ত। এই যে ব্যালকনিটা, অপোজিটে একটা রিসর্ট ছিল কিন্তু ওটাতে রুম অ্যাভেলেবেল নেই। তো সেই জন্য আমরা এটাই নিলাম। আর আমরা 1:30টার সময়, মোটামুটি 1:30-2টোর সময় বেরিয়েছি, পৌঁছালাম 6:30টায়। পৌঁছাতে আমাদের 6:30 না, সরি, আমরা 6টার মধ্যে পৌঁছে গেলাম। এই যে ওয়াশরুমটাও দেখো কি সুন্দর। এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা একটু বেরোলাম সামনেই। তো মাছ ভাজা খাবো, তো সেই জন্য একটু এগিয়ে গিয়ে ওইখানেই আমরা সামনেই একটা সমুদ্রের পাড় আছে, ওখানটা গিয়ে আমরা মাছ ভাজা খাবো বলে ওখানে গেলাম। এই জায়গাটা মোটামুটি তোমরা সবাই চেনো। আর পূর্ণিমা ছিল বলে ঢেউটা প্রচণ্ড, আর জলও অনেকটা উঠে এসছে। এই যে সারি সারি মাছ ভাজার দোকান। তবে একটা কথা কি, এই যে এই সমুদ্রের পাড়ে যে মাছ ভাজাগুলো এই পাশে যে, এগুলো ভালো লাগলো না আমার। আমরা যে ওই মাচার ওপর বসে যে মাছ ভাজা ওগুলো করে, ওগুলো খুব সুন্দর লাগলো। এগুলো রং মাখানো ভর্তি, কিন্তু কি করব, মাছ ভাজাগুলো নিয়েই নিলাম। অনেক রকমের মাছ ভাজা নিয়েছি। এখানে সব দোকানপাট আশেপাশে। তারপরে আমরা গোপালের জন্যও খাবার নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমরা সব জিনিসপত্র রেখে এবার একটু সুইমিং পুলের দিকে এগোলাম। যাই একটু ঘুরে আসি সুইমিং পুলের দিকে। এখানে সবাই স্নান করছে। ভালো লাগলো। আর আজকে খুব হাওয়া, সেই জন্যে অতটা গরমও লাগছে না। তো
তো আমরা একটু এপাশটা ঘুরলাম, আর অপোজিটেই একদম সমুদ্র। এবার আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে রুমে গেলাম। একটা জলের বোতলও ক্যারি করলাম, 5 লিটারের একটা জলের বোতল নিয়ে নিলাম। তারপর আমরা আবার একটু টিভি দেখছিলাম, দেখে এবার এসে আবার পুলের কাছে বসলাম। চাঁদটা কি সুন্দর লাগছে, পূর্ণিমার চাঁদটা, আর প্রচণ্ড হাওয়া, এত হাওয়া, মানে খুব ভাল লাগছিল হাওয়াটা। এবার আমরাও হাওয়া আসছে, আর আমরা এখানটা একটুখানি চেয়ারে একটু গায়ে এলিয়ে দিলাম। তারপরে গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম গিয়ে। এবার সকাল হয়ে গেছে, সকালবেলা আমরা উঠে গোপালকে খেতে দিলাম, দিয়ে এবার আমরা চা নিয়ে বসলাম। দুপুরে ভাবলাম বাইরেই লাঞ্চটা করি। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে বেরোলাম সামনেই, কিন্তু এখন খুব গরম, আজকে প্রচণ্ড গরম, মানে বাইরে থাকাই যাচ্ছে না। তো আমি তো বাইরে গেলেই ব্রেড, বাটার, কচুরি, লুচি, পরোটা এগুলো খাই না। তো স্নান করে আমি গোপালকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে ভাবলাম একটু পুলে যাব, তো পুলে গেলাম, একটু স্নান করে নিলাম পুলে। আমরা রবিবার গেছিলাম, তো ভাবলাম সোমবার চলে আসবো, কিন্তু ভালো লাগলো বলে সোমবারও থেকে গেলাম, মঙ্গলবার বাড়ির দিকে ফিরবো। এখানে সবাই জলে স্নান করছে, আমি একটুখানি গানের তালে তালে একটু নেচে নিলাম। আর দুপুরবেলা আমরা হোটেলেই লাঞ্চ করলাম, কিচ্ছু নিলাম না, শুধু ভাত আর কাতলা কালিয়া নিলাম। তো সন্ধেবেলা আমরা একটু ভাবলাম, ভালো করে ঘুম দিয়েছি, দিয়ে এবার সন্ধেবেলা আমরা একটু দীঘার দিকে গেলাম। খুব বৃষ্টি পড়ছিল, তাও আমরা ভাবলাম যাই একটু দীঘার দিকে ঘুরে আসি, কালকে তো বেরিয়ে যাবো, সেই জন্য আজকে একটু দীঘার দিকে ঘুরে আসি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিতেও আমরা গেলাম। পার্কিং কোথায় আছে? দীঘায় গিয়ে টুকটাক কিছু কেনাকাটি করলাম। এবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। তবে এখনও বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে খুব জোরে পড়ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে। এবার রাত্রিবেলা আমরা ডিনারে এলাম চিলি চিকেন আর রুটি। পরের দিন সকালে বেরিয়ে যাব, তাড়াতাড়ি শুয়ে পড়লাম। এবার আমরা আজকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। 1-2 দিন খুব ভালো কাটালাম। এই আমার গপু যাচ্ছে আমাদের সাথে বাড়ি, গপুরাও ভালোই কাটালো। এই জয়রামপুর রিসর্টটার সবার ব্যবহার এত ভালো, খুব ভালো লাগলো। আর খুব বড় রিসর্ট, ওদের দীঘাতেও অনেক বড় রিসর্ট আছে। তোমরা যদি কেউ যেতে চাও তো যেতে পারো, খুব ভালো, এনাদের ব্যবহারও খুব ভালো। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। টাটা। মন্দারমণিতে এই নিয়ে অনেকবার আসলাম আমরা। এবার বাইরে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, বাটার ডিম টোস্ট। এবার একটু ডাবের জল খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সময়টা কিভাবে 2 দিন কেটে গেল, খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।